সমুদ্র সীমাঘেরা বাংলাদেশ আজ দাঁড়িয়ে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর শুধু একটি বন্দর নয়, এটি বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যে নেতৃত্ব দেওয়ার পথে একটি বিপ্লব। চট্টগ্রাম ও মংলা বন্দরের সীমাবদ্ধতা দূর করতে 2015 সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়। লক্ষ্য ছিল বিশ্বের বৃহৎ কন্টেইনার জাহাজগুলো যেন সরাসরি বাংলাদেশের বন্দরে ফিরতে পারে। প্রকল্পটি বাস্তবায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা এর অর্থায়নে। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি বন্দর ভৌগোলিকভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক সেতুবন্ধন হিসেবে গড়ে উঠবে। 2025 সালের 22 এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাপানের পেন্টা ওশান কনস্ট্রাকশন কো লিমিটেড এবং টিওএ কর্পোরেশনের সঙ্গে নির্মাণ চুক্তি স্বাক্ষর করে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 17,777 কোটি টাকা, যার একটি বড় অংশ অর্থায়ন করেছে জাইকা। মূল নির্মাণ কাজ শুরু হচ্ছে 2025 সালের মাঝামাঝি দিকে, আর প্রথম ধাপ শেষ হবে 2027 সালের মধ্যে। চুক্তির আওতায় নির্মিত হবে বাঁধ, 600 মিটার লম্বা কন্টেইনার টার্মিনাল, মাল্টিপারপাস টার্মিনাল এবং অভ্যন্তরীণ সংযোগ সড়ক ও অবকাঠামো। মাতারবাড়ি বন্দর চালু হলে দেশের অন্যান্য বন্দরের উপর চাপ কমবে, পণ্য খালাস ও পরিবহনের সময় ও খরচ কমবে, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতা শক্তি বাড়বে, গড়ে উঠবে লজিস্টিক হাব ও ইন্ডাস্ট্রিয়াল জোন। এছাড়া এই বন্দরকে ঘিরে এলএনজি টার্মিনাল, বিদ্যুৎ কেন্দ্র ও এক্সপোর্ট প্রসেসিং জোন গড়ে তোলা হবে। এতে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে এবং জাতীয় জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সরকারের লক্ষ্য 2041 সালের মধ্যে মাতারবাড়ি বন্দরকে পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর হিসেবে রূপদান করা, যেখানে প্রতিদিন হাজার হাজার কন্টেইনার লোড আনলোড হবে এবং বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সি গেটওয়ে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির প্রতীক। একটি নতুন দিগন্ত যেখানে সমুদ্র পথে খুলে যাবে অর্থনৈতিক সম্ভাবনার মহাসড়ক। এটি আমাদের উন্নয়নের দিগন্ত প্রসারিত করবে, বিশ্ব মানচিত্রে আমাদের বাণিজ্যিক পরিচিতি শক্তিশালী করবে। মাতারবাড়ি সমুদ্রপথে বাংলাদেশের গর্ব ও সম্ভাবনার দিগন্ত।